কোনো কোনো দেশে সামরিক বাহিনী গ্রহণ করে, আবার কোনো কোনো দেশে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয় বা সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের সরকারটা বেসামরিক। তবে হ্যাঁ, বিপ্লবের ওই চূড়ান্ত দিনে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এই ক্রান্তিকালে তাদের দায়িত্বশীল আচরণ দেশকে কঠিন সংকটের হাত থেকে যে রক্ষা করেছে, এই ব্যাপারে আমার অন্তত ব্যক্তিগতভাবে সামান্যতম কোনো সন্দেহ নেই। তার বাস্তব সাক্ষী। তবে মিডিয়া জগতের সকলেই নিজের সাক্ষ্যটা সঠিকভাবে সময় মতো তারা হয়তো বা তুলে ধরতে পারেননি, তার জন্য বিভিন্ন কার্যক্রম থাকতে পারে। আমরা দেখছি এই 100 দিনকে যে এটি একটা জনপ্রত্যাশার সরকার, এটি কোনো নির্বাচিত সরকার নয়, বরঞ্চ এই সরকারকে বিপ্লবী জনগণ বসিয়েছে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। এটি একটি বিপ্লব, নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। বিপ্লবের ৬-৭টা ক্রাইটেরিয়া থাকে, এখানে তার প্রায় সবগুলাই উপস্থিত। সুতরাং এটাকে কেউ যদি বিপ্লব হিসাবে স্বীকার না করেন, তার সাথে আমি কখনো একমত পোষণ করব না। এরকম একটা বিপ্লবের পর সাধারণত দেশের দায়িত্বভার কাউকে না কাউকে গ্রহণ করতে হয়। গত 100 দিন যদি আমরা বলি আর কি, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রতিদিনই আপনি আলোচনায় আছেন। আপনি অগাস্ট মাসে আপনি আলোচনায় ছিলেন বিএনপি কে নিয়ে কথা বলে যে এক জালেমকে সরিয়ে আরেক জালেম আসবে, বা বিএনপি জামাতের জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ। তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন। তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ে মন্তব্য নিয়ে, প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে। তো আসলে এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। সবাই বলছে জামাত আসলে কি চায়, জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি, এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আর কি। তো এই প্রসঙ্গগুলো আমরা যাব। প্রথমে আপনার কাছে আসতে চাই যে এই যে সরকারের 100 দিন পূরণ হলো এত রক্তের বিনিময়ে, কিভাবে দেখছেন, কিভাবে আপনার মূল্যায়ন কি, একজন জামাত ইসলামীর আমির হিসেবে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে সময়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমরা জানি যে গত 15.5 বছর আওয়ামী লীগ নামের একটা দানবীয় শক্তি বাংলাদেশকে শোষণ করেছে এবং সারা জাতির উপর তারা জুলুম করেছে। সেই জুলুমের শিকার আমরাও ছিলাম। কতটুকু জুলুমের শিকার হয়েছে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর সাক্ষী, বিশেষ করে মিডিয়া জগতে ছিল। এটা আসলে আপনার কৃতজ্ঞতা জানানোর ব্যাপার না, বরঞ্চ হয়তো আরো অনেক কিছু করার ছিল, আমরা চাইলেও সে সময় পারি নাই বলে আমি বরঞ্চ লজ্জিত। তো না, তারপরেও ধরেন আপনারা যে বিষয়টা মনে রেখেছেন বা আপনার ভাবনায় আসে, বা আপনি যখনই আমার সঙ্গে কথা বলেন এই বিষয়টি নিয়ে আসেন, এটি আপনার একটি বড় মনের এবং মানবিক মনের পরিচয়। তো শফিক ভাই, আপনি